বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে শুটকি দিয়ে আলু ভাজি করব। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করতেছিল আলু দিয়ে চাপা শুটকি ভাজিটা। আমাদের এক ভাড়াটিয়া ছিল, তো সে খাইতো, এই জন্য ভালো লাগতো দেখে, মনে হচ্ছে যে মজাই হবে রান্নাটা দেখে। তো আমিও আজকে করে ফেললাম। এর আগেও আমি খেয়েছি, খাইনি তা না। তো যেহেতু আজকে শুটকি এনেছে, বলেছি মানে খুলনা আসার পর সেভাবে শুটকি কিনা হয় নাই, তো আজকেই মনে হয় একটু ভালো শুটকি কিনলো। আর ঢাকা থেকে আসার সময় শুটকি নিয়ে এসেছিলাম, সেগুলোই খেয়েছিলাম। তো এখানে মিডিয়াম সাইজের আমি 4টা শুটকি দিয়েছি, আর এখানে 2টা বড় বড় আলু দিয়েছি। আলু মনে বেশি হয়ে গেছে, আসলে কাটতে গেলে মানে কাটতে কাটতে বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েছি একটু বেশি করে, রসুনগুলো বেশি ছোট করে কাটি নাই। তো পেঁয়াজ রসুনটা ভেজে আমি কিন্তু আলু শুটকি সবই দিয়ে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি যেন ঝাল ঝাল হয়। শুটকির তরকারি কিন্তু ঝাল ঝাল ভালো লাগে। তো আলুগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব প্রথমে, তারপরে আমি পরিমাণ মতো পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। আমাদের আসলে আলুগুলো বাড়ির, তো পুরাতন আলু, তো এগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আজকে যেমন আমি আলু ভর্তা করেছিলাম, তো সেটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি 6-7টা সিটি দিয়ে, তারপরে হচ্ছে সেদ্ধ হয়েছে এরকম আর কি। তো এই আলুগুলোও সেদ্ধ হতে বেশ সময় লাগছিল, তাই মাঝখানে আমি একবার নেড়ে উপর নিচ করে দিলাম যাতে করে ভালোভাবে সবগুলো সেদ্ধ হয়। তো অনেকক্ষণ পরেই মানে আঁচটা আমি লোয়ে রেখেছিলাম যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়, পানিটা না শুকায়, কিন্তু তারপরেও সেদ্ধ হয় নাই। তো যতটুকু হয়েছে আর কি চেষ্টা করতেছি একটু একটু ভেঙে দেওয়ার আর কি। তো আলুগুলো একটু ভাঙা ভাঙা হলেই কিন্তু শুটকি থেকে যে ফ্লেভারটা ওইটা আলুর মধ্যে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর আমরা তো শুটকি প্রিয় মানুষ, আমার হাজব্যান্ডও পছন্দ করে ও শুটকি, আমিও পছন্দ করি। তবে এই যে শুকনা যেগুলো শুটকি থাকে, মলা মাছের শুটকি বা আরও অনেক শুটকি আছে, ওগুলো দিয়েও কিন্তু ভাজি করে খাওয়া যায়। তো চাপা শুটকিটার গন্ধই কিন্তু আলাদা, এটা একটু অন্যরকম। তো আমি আলু ভাজিটা আর একটু লোয়ে বসিয়ে ঢেকে রেখেছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর এদিকে কিন্তু আমি মেয়ের তরকারিটাও বসিয়ে দিলাম। তো একটু মুরগির মাংস রান্না করে দেবো পেঁপে দিয়ে। আসলে ওকে সবজি খাওয়ানোই হচ্ছে কাজ, আর ওকে কিন্তু মাছ মাংস রেগুলারই খাওয়ানো হয়। তার উপর আবার আমি কিন্তু বিকালের নাস্তায় কোনো উল্টাপাল্টা কিছু দিই না, মানে আমাকে যে চিকেন বল, সসেস বা ডিম এগুলোই খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ও হচ্ছে পুষ্টিটা ভালো পায়। যেহেতু বাড়ন্ত বয়স, এখন প্রপার হচ্ছে প্রোটিন লাগবে, আর বেশি তরকারি রান্না করলে সেটা খাবে না। এই জন্য ও 1 পিস মাংস বা একটু সবজি আর একটু ভাত খেলেই কিন্তু পেটটা ভরে যায়, যেহেতু ছোট মানুষ। এই জন্য আর কি অল্প করে রান্না করে দেই। কেউ আবার ভাবতে পারেন যে এত অল্প রান্না কিভাবে করে, এটা আসলে যেহেতু আমার বাচ্চা খাবে, আর ও একদমই ছোট, ও ভাতই খায়। আমাদের হাতের 1 মুঠ ভাতও হচ্ছে ওকে পুরাটা আমি মানে সবসময় খাওয়াতে পারি না, 1 মুঠ ভাত নেই। আর এই যে সবজি রান্না করেছি, এখানে অর্ধেকটা সবজি নিব আর 1 পিস মাংস। ওকে ছোট বাচ্চাও তো এর বেশি খেতেও পারবে না, তাই না? মাত্র 2.5 বছর বয়স, তো এখনও 2.5 বছর হয় নাই, আরও কয়েকদিন মানে বাদ আছে। তো যাই হোক, আমি হচ্ছে ভালো করে মাংস আর লাউটা কষিয়ে নিলাম। কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো, কারণ হচ্ছে লাউটা অনেক বেশি কচি ছিল। আর মুরগির মাংসটা সেদ্ধ হতে যে সময় লাগবে অতটুকুই আর কি পানি দিয়েছি, ওইভাবেই বুঝে শুনে। তো তারপরেও কিন্তু পানি বেশি হয়ে গেছে।